আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর হোস্ট আবির অ্যান্ড ইউ আর ওয়াচিং আবির টেক বাংলা Pro73। সো শুরুতেই সরি বলছি কারণ দীর্ঘদিন ভিডিও না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে অটোক্যাডের যে বেসিক যে টিউটোরিয়াল সেগুলো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে অটোক্যাডের যে পেজ সেটআপ সে সম্পর্কে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা আজকে যে অটোক্যাডের ভার্সনটি ইউজ করবো সেটি হচ্ছে AutoCAD 2007। আপনি চাইলে AutoCAD 2013, 18, 15, 20, 20, 2021 এই সেটটা ভার্সন ইউজ করতে পারেন। সো AutoCAD 2007 হচ্ছে ফর প্রফেশনাল। সো আমি আপনাদের একটা দিয়ে দেখাচ্ছি, ইনশাল্লাহ আপনারা বাকি সবগুলোই পারবেন। সো আমরা ডাবল ক্লিক দিলাম, আমাদের সামনে ওপেন হলো। তো আমাদের সামনে অটোক্যাডের যে এই যে ইউআই ইন্টারফেস এটা আমাদের সামনে চলে আসবে। সো এই যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হচ্ছে এরকম একটি ইন্টারফেস আসবে। সো তার আগে বলে দিতে চাচ্ছি যে এই যে আপনারা যে হচ্ছে এই যে টুলবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের হয়তো থাকবে না। সো এইগুলো আজকে আমরা একটু সেটিং দেওয়া শিখবো। আমরা এই মডিফাই যে মানে ডাইমেনশন টুলবার এইগুলো হচ্ছে আপনাদের থাকবে না, ঠিক আছে। তো এটা আনার জন্য এই যে এখানে যে ক্রস ম্যাক্সিমাইজ মিনিমাইজ যে বাটন আছে, এই যে ফাঁকা জায়গায় রাইট মাউস দিবেন, দিয়ে এই ক্যাটে চাপ দিবেন, দিয়ে ডাইমেনশনে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনার জিনিসটা আসবে। তারপর হচ্ছে আপনার ট্র্যাক করে হচ্ছে নিয়ে আসবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এরকম দেখাচ্ছি যে আপনাদের এরকমই থাকবে। তো এই যে আমি আবার যদি দেই, দেখেন এই যে ডাইমেনশন জিনিসটা হচ্ছে আপনাদের সামনে এই যে এরম আকারে আসবে, এই যে এরম আকারে আসবে। তো আপনারা করবেন কি, যে জাস্ট এটাকে ধরে ড্র্যাগ করে আপনারা এই যে লম্বা করে ছেড়ে দেবেন। দেন আপনারা করবেন কি, ও স্ন্যাপের ওপর রাইট মাউস দেবেন, দিয়ে সেটিংয়ে আসার পর সিলেক্ট অল দিয়ে ওকে দেবেন, ঠিক আছে। দেন আমরা কিবোর্ডের স্কেপ বাটনটা একবার প্রেস করব। দেন আমরা অর্থ মোড চাইলে এখান থেকে অন করতে পারি, অথবা কিবোর্ডে F8 চাপ দেব, তাহলে আমাদের হচ্ছে অর্থ মোডটা চালু হলো। তো এগুলো সম্পর্কে বিস্তারিত পরে কথা বলবো। তো আজকে যেহেতু আমরা পেজ সেটআপ দেব, তো তার জন্য অটোক্যাডে কিছু যেগুলো আমাদের হচ্ছে টুকটাক সেটিং দরকার ছিল সেগুলো দেখালাম। এখন আমরা শিখবো যে কীভাবে পেজ সেটআপ দিতে হয়। তো আমি যেহেতু সিভিলের স্টুডেন্ট, সিভিল টেকনোলজি, আপনারা যদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, আর্কিটেকচার যেই হন না কেন, আপনাদের ডিপার্টমেন্ট থেকে চাইলে শুনে নিতে পারেন, অথবা ইউটিউবে এরকম অনেক টিউটোরিয়াল আছে তাদের থেকেও নিতে পারেন, অথবা আপনাদের ডিপার্টমেন্টের বইও লেখা থাকে পেছনে যে আপনার ডিপার্টমেন্টের জন্য কোন মোড দিতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদের হচ্ছে আমাদের সিস্টেমটা দেখাই। আপনারা আসবেন ভিউ থেকে আসবেন ডিসপ্লে থেকে ইউসিএস আইকন, তারপর অরিজিনটা অফ করবেন। তো তার আগে আপনাদের দেখাই যে এই যে অরিজিনটা যে অফ করবো কেন, এই দেখেন এই যে এটা কিন্তু দৌড়াদৌড়ি করছে, তাই না। তো এটাকে আমরা ফিক্স করব। তো এর জন্য ভিউতে ডিসপ্লে থেকে ইউসিএস আইকন থেকে এসে অরিজিন, দেখেন এটা কিন্তু ফিক্স হয়ে গেছে। এটা কিন্তু আপ ডাউন দিচ্ছে বাট কোনো কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। তো দেন আমরা আসবো হচ্ছে এখান থেকে ফরম্যাট থেকে আসবো হচ্ছে ইউনিটস আসার পর এখানে দেখবো ডেসিমাল সিলেক্ট করা আছে, বাট আমরা দেবো হচ্ছে আর্কিটেকচারাল। যারা আর্কিটেকচারাল তারা আর্কিটেকচারাল দেবেন, সিভিলরাও আর্কিটেকচারাল দেবেন। দেন প্রিসিসিয়েশন আমরা দেবো হচ্ছে 0 ফিট 0 ইঞ্চি। দেন ওকে, এই সেটআপটা আপনারা দেখে নেবেন, এই যে যা দেখাচ্ছি এটা ফলো করবেন। দেন ফরম্যাটে আসবো, দেন ডাইমেনশন স্টাইলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কিছু অপশন আছে। এখান থেকে আসবো মডিফাই আসার পর আমরা এখানে লাইনসে যা দেখতেছি সব আমরা করে দেবো বাই লেয়ার, ঠিক আছে। বাই লেয়ার করে দেবো আমরা। দেন আমরা করব কি, এখান থেকে আসবো হচ্ছে প্রাইমারি ইউনিটস, এখানে এসে আমরা করে দেবো আর্কিটেকচারাল। দেন এখান থেকে 0 ফিট 0 ইঞ্চি। দেন আমাদের এখানে এতটুকু কাজ শেষ, আর একটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা টেক্সটে আসবো। টেক্সটে আসার পর এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন আছে। তো এখানে বাই ব্লক আছে, এখানে আমরা বাই লেয়ার করে দেবো। দেন এখানে টেক্সট স্টাইল আছে স্ট্যান্ডার্ড, এই যে এই পাশে যে 3 ডট আছে এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার একটু লোড নেবে আপনাদের পিসির পারফরমেন্স অনুযায়ী। সো ঘাবড়ানোর কোনো দরকার নেই, অনেক সময় হ্যাং করে। এই যে এখানে যে অ্যারো অপশনটা আছে, অ্যারোতে চাপ দিয়ে জাস্ট টি প্রেস করতে থাকবেন, কিবোর্ডে টি, দেখবেন টাইমস নিউ রোমান এটা যখন আসবে তখন আপনারা এন্টার প্রেস করবেন। ফন্ট স্টাইল রেগুলার থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 0 ফিট 0 ইঞ্চি, এই জায়গায় করবো কি, আমরা শিফট দিয়ে অ্যারো প্রেস করে সিলেক্ট করে 6 ইঞ্চি করে দেবো, দিয়ে এন্টার দিয়ে আমরা ক্লোজ দেবো, ঠিক আছে। অ্যাপ্লাই ক্লোজ। দেন আমাদের এইগুলো তো কাজ শেষ, এখন আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে 2বার সেট কারেন্টে ক্লিক দেবো। যদি আপনার যদি সন্দেহ তাহলে স্ট্যান্ডার্ডে ক্লিক দিয়ে 2বার সেট কারেন্টে ক্লিক দিতে পারেন, দিয়ে ক্লোজ।
তো দেখতে পাচ্ছেন যে এই যে কমান্ড লাইনে দেখেন যে DIMSTYLE মানে আমরা ডাইমেনশন স্টাইলে কাজ করছি। দেন আমরা ফরম্যাটে আসবো, আবার ফরম্যাটে আসার পর হচ্ছে এখান থেকে ড্রয়িং লিমিটস আসবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে -5 ইঞ্চি 5 ফিট 6 ইঞ্চি দেখাচ্ছে, যা দেখাবে দেখাক। আমরা এখানে জাস্ট কিবোর্ড স্পেস বার একটা চাপ দিব, দিয়ে আমরা এখানে 500 লিখবো। দেন অনেকে বলে কমা দিতে, কিবোর্ডের কমা এবং ট্যাব দুটো একই সিস্টেম, ঠিক আছে। এইখানে কমা অথবা ট্যাব আপনি যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই। তো আমি সবসময় ট্যাব দিয়ে কাজ করি, ট্যাব 500, তারপরে এন্টার, ঠিক আছে। দেন আমাদের কিন্তু হচ্ছে পেজ সেটআপ প্রায় শেষ। এখন আমরা ফিট স্ক্রিনে আসবো। ফিট স্ক্রিনে আসার জন্য আমরা প্রেস করবো জেড এন্টার, ঠিক আছে। তো এটা যে আমাদের যে ফিট স্ক্রিনে আসলো তার প্রমাণটা আমি আপনাদের একটা নমুনা খুলে দেখাই। ধরেন যে হচ্ছে আমি নিজে একটা প্ল্যান ড্র করছি, ঠিক আছে। এই যে এই প্ল্যানটা আমি ড্র করছি। এখন এটা আমি আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে সিঁড়ি। যারা সিভিলের স্টুডেন্ট তারা জানে যে এটা হচ্ছে সিঁড়ি। তো এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বারান্দা। তো কথার কথা আমি আপনাকে সিঁড়ির হচ্ছে কোনো একটা অংশ দেখাতে গিয়ে এই যে ধরেন হচ্ছে ফিলেট দেখাতে গিয়ে হচ্ছে অনেক জুম করে ফেলছি, এবং এটা আমি এখন বুঝতে পারছি না যে আমি কোথায় এখন আমার হচ্ছে এর যে হচ্ছে ফিট স্ক্রিন বা এটাকে একসাথে ছোট করে কীভাবে দেখবো। আমরা ফটোশপ বা হচ্ছে ইলাস্ট্রেটরে তো Ctrl+0 প্রেস করলে ফিট ইন স্ক্রিনে চলে আসি আমরা, তাই না। তো এটার ক্ষেত্রে আলাদা, আপনারা জেড এন্টার দেবেন। দেখেন এই যে লাভ দিয়ে কিন্তু চলে আসছে, আমি যেখানে ছিলাম সে জায়গায় আমাদের চলে আসছে। সো এটাই আর কি আমি দেখাতে চাচ্ছিলাম যে এটা আর কি হচ্ছে কী জিনিস ছিল সেটা। সো এই হচ্ছে আমাদের পেজ সেটআপ। এখন আমরা যদি চাই যে হচ্ছে কোনো লাইন ড্র করব, ঠিক আছে, আমরা কিন্তু এখন হচ্ছে লাইন ড্র করতে পারছি। সো পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে হচ্ছে এই যে আমাদের যে হচ্ছে প্রত্যেকটা টুলবার, ঠিক আছে, মডিফাই টুলবার, তারপরে ড্র টুলবার, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। এই যে এখানে যতগুলো টুল আছে, ধর হচ্ছে লাইন, তারপরে কনস্ট্রাকশন লাইন, তারপরে হচ্ছে এই যে পলি লাইন, তারপরে পলিগন, তারপরে রেক্টেঙ্গেল, এগুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করব। সো আজকের ভিডিও এ পর্যন্তই, পেজ সেটআপ পর্যন্ত। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।